মন দিয়ে শুনবেন। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের ভিতরে বসে বসে কাঁদছেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার পাশ থেকে যাওয়ার সময় আমার নবীর কান্নার আওয়াজ শুনতে পেলেন। আয়েশা আমার নবীর কান্নার কারণ জানার চেষ্টা করলেন। ভেতরে কাঁদছেন, আয়েশার সাহস হচ্ছে না হুজরার দরওয়াজাটা খুলে আমার নবীকে জিজ্ঞাসা করি। আপন বিবি, তার সাহস হচ্ছে না দরওয়াজা খুলে নবীকে জিজ্ঞাসা করি, এই হুজরা পয়সা আওয়াজ কম করো, আওয়াজ কম করো। আওয়াজ যদি করো, এরপরে যদি একটা বাচ্চার আওয়াজ পাই আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাবো এখান থেকে, বলে দিচ্ছি। একটা আওয়াজ যদি পাই। আয়েশার সাহস হলো না আমার নবীর কান্নার কারণ জানতে। মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়ে সাহাবায়ে কেরামগণদেরকে বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় হুজরার ভেতরে কাঁদছেন, আপনারা এইমাত্র আসরে জামাত আদায় করেছেন, একটু হুজরার দিকে চলুন না গো। সাহাবায়ে হযরতগণ কেউ আর বাড়ির দিকে গেলেন না। সাহাবায়ে হযরতগণ মসজিদে শুয়ে শুয়ে এরকম ভসভস করে ঘুমতো না, নামাজ পড়তেন আর দিনের কাজে লেগে যেতেন। ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেই কাজে লেগে যেতেন। আল্লাহর রাসূলের কান্নার খবর পেয়ে সাহাবায়ে হযরতগণ দরওয়াজার সামনে এলেন। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। ছন্দের মাধ্যমে শুনবেন কবি কি বললেন। সাহাবারা এসে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে, সরাসরি কিছু না বলে লক্ষ্য করে দূর থেকে বলছেন, দরওয়াজার বাইরে থেকে কি বলছেন। ইনাম একবার স্টেজে আসো। আল্লাহর কসম এ দেহে রাখবো না এক লোম। কারা বলছে? হযরত উসমান গনির মতো সাহাবী, হযরত উমর ফারুকের মতো সাহাবী, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো সাহাবী। এই রকম চার সাহাবা যাদের, যারা চার খলিফা হয়েছিলেন ইসলামের, তাদের মতো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম এ দেহে রাখবো না এক লোম। হুজুর বলুন কি কারণে কে এনেছে জখম, কি কারণে এ মাতম ইয়া রাসূল, কি কারণে এ মাতম। আমি খাত্তাবের ছেলে, হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ইবনে খাত্তাব বলছি, আমার মতো শক্তিশালী মানুষ এই সারা মক্কার জমিনে আর কেউ নেই। আমাকে আপনি সবথেকে শক্তিশালী এই মুহূর্তে ঘোষণা করেছেন। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আমি খাত্তাবের ছেলে, ধ্বংস করব সমূলে। কেউ যদি কোনো কটু কথা আপনাকে বলে, বলুন হুজুর তাহার নাম, ইয়া রাসূল বলুন হুজুর তাহার নাম। আপনাকে কি গালি দিয়েছে, কটু ভাষা বলেছে, সেই জন্য আপনি কাঁদছেন? আমি উমর বলছি, একবার শুধু তার নাম বলুন, তার গর্দানটা তার শরীর থেকে আলাদা করে দেব। আল্লাহর রাসূল চুপ করে আছেন। যখন উমরের বলা হয়ে গেল, এবার বাকি সাহাবারা বলছেন, কি বলছেন? বুবকর বলে আজ সইছে না, কি ব্যথা মুস্তাফা কইছে না। আর পেরেশান হয়ে উসমান বলে যদি আদেশ পেতাম মিটিয়ে দিতাম থাকলে কাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান গনি বলছি, এই মুহূর্তে সারা মক্কার জমিনে, সারা আরবের জমিনে আমাকে আল্লাহ সবথেকে বড় ধনী ঘোষণা করেছে। আপনার কোন ঋণ আছে, সেই জন্য আপনি কাঁদছেন? আমি মিটিয়ে দেব আপনার হয়ে। কিন্তু চিন্তাতে নবী বিভোর দেখে সাহাবী উমর, চিন্তাতে নবী বিভোর দেখে সাহাবী উমর, চেষ্টা করে বারে বারে জানিতে নবীর খবর। আর কি বলছে? ও গো নবী দু জাহান এই জান দেব কুরবান, ও গো নবী দু জাহান এই জান দেব কুরবান। আমাদের শূন্য জীবন ধন্য হলো চুমে যার কদম, তার চোখে বারে প্লাবন, হায় হায় তার চোখে বারে প্লাবন।
সাহাবারা যখন এক এক করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার কান্নার কারণ আমাদেরকে না জানান, তাহলে এই দেওয়ালে বা পাথরে মাথা ঠুকতে ঠুকতে আমরা আত্মহত্যা করে ফেলবো। নবী আমার হুজরার ভেতরে বসে বসে ভাবছেন, আত্মহত্যা করলে ওটাও তো মহাপাপ হয়ে যাবে। আর থাকতে পারলেন না হুজরার ভেতরে। আস্তে করে হুজরার দরওয়াজাটা আধ খোলা করে নুরানি চেহারাখানা বের করে সাহাবাদেরকে লক্ষ্য করে তখন নবী আমার বলতে লাগলেন, কি করে শোনাই মনের কথা, কারে জানাই প্রাণের ব্যথা, কারে শোনাই মনের কথা, কারে জানাই প্রাণের ব্যথা। কি ব্যথা ইয়া রাসূলুল্লাহ? তখন নবী বলছেন, 6 দিন পর বেলালের মৌত, 6 দিন পর বেলালের মৌত, এ সংবাদ দিল বিধাতা, কারে শোনাই মনের কথা, কারে জানাই প্রাণের ব্যথা। কে এই বেলাল? যখন কেউ আজান দেওয়ার সাহস পেয়েছিল না গো, কেউ আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের মানে হলো আল্লাহ সব থেকে মহান, এই সাক্ষীটা দেওয়ার চেঁচিয়ে বলার ক্ষমতা যখন কারোর হয়েছিল না, এই কালো হাবশি কৃতদাস বিলাল মসজিদে নববীর মিনারে উঠে গিয়ে সাক্ষী দিয়েছিল। আজ সেই বেলালের মৌতের দিন। তাই আমার নবী হুজরায় বসে বসে কাঁদছেন আর বলছেন, যে বেলাল, কি বলছেন, যে বেলাল আল্লাহরই পাগল, যে বেলাল আমার দিওয়ানা, তবু সে একটি কারণে সুন্নাত পাবন্দি হবে না, তবু সে একটি কারণে সুন্নাত পাবন্দি হবে না। তখন সাহাবারা বলছেন, কি কারণ ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বলছেন সাহাবাদেরকে, সে আজাদি তার হয়নি শাদি, সে আজাদি তার হয়নি শাদি, সওয়াল যদি করে শেখা। হাসরের ময়দানে বেলালকে যদি আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, বেলাল আর নিকাহ মিন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা তো তোমার নবীর সুন্নাত ছিল, তুমি সব সুন্নাত আদায় করেছো, কিন্তু বিয়ে কেন করলে না? কি বলবে আমার বেলাল? তাই আমার নবী বলছেন, সে আজাদি তার হয়নি শাদি, সওয়াল যদি করে শেখা, নবীর সুন্নাত ছাড়লে কেন যাবে বলবে কি কথা, কারে শোনাই মনের কথা, কারে জানাই প্রাণের ব্যথা। যখন আমার নবী বললেন 6 দিন পরে বেলাল মরে যাবে, কিন্তু তার একটা সুন্নাত বাকি রয়ে গেছে, তার বিয়ে হয়নি, তখন যখন বললেন এই কথা, তখন যখন বেলালের মৌতের দিন সোনার নবী আল আমিন, বেলালের মৌতের দিন সোনার নবী আল আমিন, তো ঝর 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 কাঁদে সাহাবায়ে কেরাম। কেন? কেঁদে বিয়ে হয়নি বলে সাহাবারা কাঁদছে না, এই জন্য কাঁদছে না। সাহাবারা কেন কাঁদছে জানেন? সাহাবারা ভাবছে, কেঁদে বেলালের আযান, জোরে বলুন সুবহানাল্লাহ, কেঁদে বেলালের আযান রে আযান, কেঁদে বেলালের আযান। নওজোয়ান কৃতদাস মোর নবীজির বন্ধু খাস, আর কণ্ঠে কলমার নির্যাস বহাল ছিল, আর
ইসলামের সেরা ওই কালো হীরা শাদি ছাড়া গড়ে যাবে কেন বলো, হায়রে যাবে কেন বলো। তখন আলী বলে হুজুর, কে বলছে, কে বলছে তখন? হযরত আলী। আলী বলে হুজুর ফরিয়াদ হলে মঞ্জুর, আলী বলে হুজুর ফরিয়াদ হলে মঞ্জুর। আর ঢুঁডিয়া পেলে কোথাও কোনো এক খাতুন করা যাবে শাদির আয়োজন, করা যাবে শাদির আয়োজন, আয়োজন করা যাবে শাদির আয়োজন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো মরতে এখনো 6 দিন বাকি আছে। এই 6 দিনের মধ্যে যদি আমরা বেলালের জন্য কোনো পাত্রী খুঁজে পেয়ে যাই, সেই বিয়েতে কি আপনি রাজি হবেন? আল্লাহ রাসূল মুখে কিছু বলতে পারলেন না, মাথা হিলিয়ে মস্তক হিলিয়ে ইশারায় বললেন, যদি আনতে পারো আমি সেই বিবাহে রাজি আছি। সাহাবারা কন্যার খোঁজে যাচ্ছেন, কে কে যাচ্ছেন আর কে যাচ্ছেন না লক্ষ্য করুন। আর কি বলতে বলতে যাচ্ছেন, মারহাবা মারহাবা বলেন সব সাহাবা, মারহাবা মারহাবা বলেন সব সাহাবা। কি বলছে? বেলালে করতে দামাদ দেবে কন্যাকে বা, মারহাবা মারহাবা বলেন সব সাহাবা। কে কে যাচ্ছেন লক্ষ্য করুন, এই জায়গাটা খুব ভাইটাল, খুব মন দিয়ে শুনবেন। কে কে যাচ্ছেন আর কে যাচ্ছেন না, তারপরে সে কি করছে লক্ষ্য করুন। আবু বকর উসমান উমর বেরিয়ে পড়ে, বেরিয়ে পড়ে বিবাহ যোগ্যা কন্যা আছে দেখি কার ঘরে। তারপর 3 দিকে 3 দিন খুঁজে পাওয়া গেল না। 3 জন সাহাবী 3 দিন ধরে 3 দিকে খুঁজেছে, কন্যা খুঁজে পায়নি। কেন জানেন? বেলালের মুখ খবর গোপন ছিল না, ওরে বেলালের মুখ খবর গোপন ছিল না। অবশেষে সেই 3 সাহাবা ব্যর্থ হয়ে ফিরে আসলেন। হুজরার ভেতরে ঢোকার সাহস আর হলো না। দরওয়াজার সামনে মাথাটা নিচু করে বলছেন, মুস্তাফা মুস্তাফা, নাকাম এই সাহাবা, মুস্তাফা মুস্তাফা, নাকাম এই সাহাবা। বেলালে কেহ আজ বুঝল না বেলালের মর্তবা, মুস্তাফা মুস্তাফা, নাকাম এই সাহাবা। আমরা বেলালের জন্য কন্যা খুঁজে পাইনি। মক্কার সবাই জেনে গেছে বেলাল 6 দিন পরে মরে যাবে। 3 দিন শেষ হয়ে গেছে, 6 দিনের মধ্যে 3 দিন শেষ, বেলাল বাঁচবে 3 দিন। এই 3 দিনের মধ্যে বেলালের বিয়ে দিতে হবে। আর বলবো না কেটে দেবো? এখানে বলবো, পুরোটা বলবো, জোরে বলুন। বলবো না? বলবো না, বলবো, তাই তো? 3 দিনের মধ্যে বেলালের বিয়ে দিতে হবে। যে 3 সাহাবা ব্যর্থ হয়ে ফিরে এসে সেই 3 সাহাবাকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কাছে ডাকলেন, বললেন আমার সঙ্গে বসো। বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। হযরত আলী, কোন আলী জানেন? এই হযরত আলী হলো এমন আলী যাকে আল্লাহ শের ঘোষণা করেছিল, বাঘ, যে 6 বছর বয়সে নবীর সঙ্গে যুদ্ধে গিয়ে জয়লাভ করে এসেছিল। এ হলো হযরত আলী, হাসান হুসাইনের বাপ। হযরত আলী এমনি আলী হননি, 6 বছর বয়সে যুদ্ধ করে জয়লাভ করে এসেছে। কি বলছেন? আপনার বাচ্চা তো 6 বছরের কথা বলতে পারে না ভালো করে।
হযরত আলী হলো সেই রকম সাহাবা। সেই তিন সাহাবাকে নিয়ে হযরত আলী কি বলছেন আল্লাহর কাছে, খোদা তোমারে দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়, খোদা তোমারে দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়, যে কন্যা দুনিয়া চাহে না আখিরাতকে চাই চাই চাই, খোদা তোমার দুনিয়ায়। তারপর তিন দিকে তিন দিন খোঁজা হয়েছে, একদিকে আছে খালি, ওই দিকে আছে খালি, আরে সেই দিকে ঢন্ডেরা হাতে ছোটেন হযরত আলী, ছোটেন হযরত আলী। কে আলী? যে কোনো কাজে হার মানে না, সব কাজে জয় জয়, সব কাজে জয় জয়, খোদা তোমারি দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়। হযরত আলী ঝান্ডা নিয়ে মাঠের পর মাঠ, মরুর পর মরু পার হয়ে পৌঁছালেন একটা ছোট্ট বস্তিতে, গিয়ে ঝান্ডা পেটাচ্ছেন। যেমন আপনারা মাইকের আওয়াজ শুনে এখানে জড়ো হয়ে বসেছেন না, ঠিক হযরত আলীর ওই রকমই ঢোলের আওয়াজ শুনে তার চতুর্দিকে গোল হয়ে কিছু মানুষ দাঁড়ালো। ভাবছে হয়তো হযরত আলী কোনো খেলা দেখাবে, কিন্তু না। যখন হযরত আলী লক্ষ্য করলেন তার চারিপাশে লোক গোল করে জড়ো হয়ে দাঁড়িয়েছে, যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা এবার তিনি বয়ান করছেন। কি উদ্দেশ্য? শোনো গো শোনো গো শোনো গো, ইসলামের ওই মুয়াজ্জিন হাবশি বেলালের শাদী হবে, ইসলামের ওই মুয়াজ্জিন। কথাগুলো খুব মন দিয়ে বুঝবেন। ইসলামের মুয়াজ্জিন কেন বলছি জানেন? আজান যিনি প্রথম দিয়েছিলেন তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ইসলামের প্রথম মুয়াজ্জিন বা ইসলামের মুয়াজ্জিন হলেন উনি। ইসলামের ওই মুয়াজ্জিন হাবশি বেলালের শাদী হবে, কে আছো সেই কন্যার পিতা, স্বেচ্ছায় কন্যা শুতে দেবে, কে আছো সেই কন্যার পিতা, স্বেচ্ছায় কন্যা শুতে দেবে। শোনো গো শোনো গো শোনো গো। তারপর এলান শুনে সরজমিনে ছিল জড়ো অনেক মুমিন। এমন সময় হযরত আলী ফরমান, শোনো হে ভাইগণ, আলী ফরমান শোনো হে ভাইগণ, আয়ু বেলালের আড়াই দিন। হযরত বেলাল বাঁচবে আর কদিন? আড়াই দিন। 3 দিন ওইদিকে শেষ হয়ে গেছে, চতুর্থ দিনে হযরত আলী বেরিয়েছেন, হাফ বেলা শেষ, 6 দিনের মধ্যে বাকি আছে আড়াই দিন। তাই আলী বলছেন আয়ু বেলালের আড়াই দিন। এই কথা শুনে সব ধাই পেছনে, এই কথা শুনে সব ধাই পেছনে, কেন? দুদিনেই বিধবা হয়ে যাবে, ইসলামের ওই মুয়াজ্জিন হাবশি বেলালের শাদী হবে। কেউ কন্যা দিতে চাইলেন না,
আপনারা আপনাদের দিলে হাত রেখে বলুন তো, যদি শোনেন ছেলেটা বাঁচবে 1 বছর 2 দিন তো অনেক বড় কথা, 1 বছর বা 10 বছর বাঁচবে, তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? কেউ দেবেন না। সবাই যখন 2 দিনের জন্য বেলালের সঙ্গে বিয়ে আর কেউ দিতে চাইলেন না, যে কোনোদিন হারেনি সেই রকম সাহাবী হেরে ঘর চলে যাবে না। হযরত আলী মনটা মরা করে মুখটা নিচু করে ফিরে আসছেন, মদিনার পথ আবার ধরেছেন। এমন সময় কিছুটা আসার পরেই এক জানলা থেকে হযরত আলীর কানে ভেসে আসলো এক মহিলার আওয়াজ। কে সে মহিলা? সেই মহিলা কি বলছেন? ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলা এত সুন্দরী ছিল, এত সুন্দরী ছিল, তাকে সবাই কি বলতো জানেন? হুরে মদিনা, মদিনার হুর। এত সুন্দর দেখতে ছিল তাকে, তার মতো সুন্দরী মহিলা কেউ ছিল না মদিনায় ওই সময়। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। কি রূপের জোহর যেন জান্নাতি হুর, কি রূপের জোহর যেন জান্নাতি হুর, তাই হুরে মদিনা বলতো সবাই। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। তো সেই হুরে মদিনা কি বলছে? এলান শুনে হুরে মদিনা বলে আপন আব্বাজিকে, আপন আব্বাজিকে বলছে, আব্বা বেলালকে আমি করব স্বামী, এই সংবাদ জানিয়ে দাও আলীকে। বললেন না সুবহানাল্লাহ? আচ্ছা, বেলালের বিয়ে হয়ে যাক, এটা কি আপনারা চান না নাকি? নাকি এমন মজাই ডুবে গেছেন সুবহানাল্লাহ বলতে ভুলে গেছেন? এলান শুনে হুরে মদিনা বলে আপন আব্বাজিকে, বেলালকে আমি করব স্বামী, এই সংবাদ জানিয়ে দাও আলীকে, এই সংবাদ জানিয়ে দাও আলীকে। হুরে মদিনা যখন আব্বাকে বলছে, আব্বা ওই বেলালকে আমি বিয়ে করব, আব্বা বলে পাগলি হয়ে গেলি নাকি? শুনলি না বেলাল মাত্র বাঁচবে 2 দিন, ওর সঙ্গে বিয়ে দেওয়ার থেকে তোর গলায় কলসি বেঁধে তোকে পুকুরে ডুবিয়ে মেরে দেবো, তবু বিয়ে দেব না। আব্বা মেয়েকে বোঝাচ্ছে, আব্বা কই ওরে হুরে মদিনা, 2 দিনের সুখ কি হবে জীবনে? মেয়ে তখন উত্তরে কি বলছে জানেন? মেয়ে কি বলছে জানেন? জবাবে বলে ওই হুরে মদিনা, বলতে পারবো হাসরের ময়দানে, বলতে পারবো হাসরের ময়দানে। আব্বা তখন বলছে কি বলতে পারবি? হুরে মদিনা তখন বলছে, আব্বা গো সেদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান থেকে শুনেছিলাম বেলাল হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। হাসরের ময়দানে প্রথম মুয়াজ্জিন হওয়ার জন্য যত দুনিয়ায় যারা মসজিদে মসজিদে আযান দিয়েছেন জানবেন, তাদের হাসরের ময়দানে মাথাটা উঁচুতে থাকবে আম মানুষের থেকেও, সব থেকে উঁচুতে থাকবে। তাদের থেকেও যার মাথাটা সব থেকে উঁচুতে থাকবে সেটা হলো হযরত বেলালের। আব্বা হুরে মদিনা বলছে, আব্বা কই ওরে হুরে মদিনা, 2 দিনের সুখ কি হবে জীবনে? জবাবে বলে সেই হুরে মদিনা, বলতে পারবো হাসরের ময়দানে, বলতে পারবো হাসরের ময়দানে। কি বলতে পারবি রে? আমি শুধু এইটুকু কথা বলবো আব্বা, যার মাথা আছে সবার উচ্চে, ওই বেলাল আমার স্বামী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি রমণীরা থাকবে, আমি তাদের মাঝখান থেকে একটা কথা শুধু বলতে যাই, আর এই জন্য বেলালকে বিয়ে করব। যার মাথা আছে সবার উচ্চে, ওই বেলাল আমার স্বামী হয়। যত জান্নাতি নারী থাকবে সারি সারি, যত জান্নাতি নারী থাকবে সারি সারি, আর আমায় দেখবে বেলালের ওসি
বিলায় ওইখানে ছিল এক সুন্দরী যার চেহারাতে নবীর নূর চমকায়। আব্বা কিচ্ছু করতে পারলো না, মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী। আব্বা কিছু করতে পারলো না, হযরত বেলালের কাছে খবর দিতেই হলো। হযরত বেলাল কন্যা খুঁজে পেলেন চতুর্থ দিনে। আজকে কন্যা খুঁজে পেলেন, আজকের মধ্যেই আয়োজন হলো, পঞ্চম দিনে বিবাহ হচ্ছে। মানে আজ যার বিয়ে কাল তার মরণ। আজকে যার বিয়ে হবে কালকে সে মরে যাবে। কেমন বিয়ে লক্ষ্য করুন। দুলহা আজ সেজেছে হযরত বেলাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। রাত ফুরালে করিবে ইন্তেকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। বিয়ে হয়ে গেল। মানুষের জীবনে একটা শ্রেষ্ঠ রাত আসে, সেটা হলো বাসর রাত। বাসর রাতে দুই স্বামী স্ত্রী কি করছে লক্ষ্য করুন। হযরত বেলাল আর হুরে মদিনা কি করছে লক্ষ্য করুন। বাসরে এই প্রথম আর এই শেষ রাত, বাসরে এই প্রথম আর এই শেষ রাত, স্বামী স্ত্রী করতে বসে ইবাদত। বাসরে এই প্রথম আর এই শেষ রাত, স্বামী স্ত্রী করতে বসে ইবাদত। তাহাজ্জুদ আদায় করে কাঁদে সেজদায় পড়ে, তাহাজ্জুদ আদায় করে কাঁদে সেজদাতে পড়ে। এইভাবেই দেখা দিল ভোর সকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। সারা রাত দুই স্বামী স্ত্রীর ইবাদতের মাধ্যমে কেটে গেল। সকালে যখন ভোরের কোকিল আজান দিয়েছে, ভোরের কোকিল আজান দিয়েছে, পুরে মদিনা তখন স্বামী হযরত বেলালকে বলছেন, কি বলছেন? বলে হুরে মদিনা ও গো প্রিয় স্বামী, বলে হুরে মদিনা ও গো প্রিয় স্বামী, আসছে তোমায় নিতে মালাকুল মউত জানে। ও গো আসছে তোমায় নিতে মালাকুল মউত জানে। হযরত বেলাল পুরে মদিনার এমন কথা শুনে চমকে উঠেছেন। বলছো কি পুরে মদিনা, আমি মরে যাব তুমি জানতে? বলছে হ্যাঁ জানতাম। তো কি হয়েছে, তবু আমাকে বিয়ে করলে? বলছে হ্যাঁ করলাম। তো কি হয়েছে, কেন বিয়ে করলে আমাকে? হুরে মদিনা তখন বলছে, স্বামী গো, আমি শুনেছিলাম আল্লাহর প্রেমে আবদ্ধ হয়ে, রাসূলের প্রেমে আবদ্ধ হয়ে আপনি যখন কলমা পড়তে লাগলেন, ওই কাফের উমাইয়া আপনাকে হাতে পায়ে বেঁধে মরুভূমির উপরে টানতে টানতে নিয়ে গেছে। আপনার গায়ে নুড়ি নুড়ি পাথরে সারা শরীরটা আপনার ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল, রক্ত ঝরে ঝরে গিয়েছিল। আমি সেই দিন আশা করেছিলাম ওই রাসূলের আশিকির নিশানিতে, রাসূলের প্রেমের নিশানিতে আমি একটা চুমু খাবো, কিন্তু আমি মেয়ে, আমাকে শরিয়াত রুখে দিল, তাই আমি চুমু দিতে পারিনি। আজ যখন আপনাকে স্বামী রূপে পেয়েছি, ওই প্রেমের নিশানিতে হাজার হাজার চুমু খেয়ে আমার মনের আশাকে আমি পূর্ণ করে নিতে পারবো, এই জন্য আপনাকে বিয়ে করেছি। হুরে মদিনাকে তখন হযরত বেলাল বলছেন, আচ্ছা যাই হোক, তুমি যে আশা করেছো পূর্ণ করে নাও, কিন্তু আমার সঙ্গে তো তোমার সংসার করা হলোই না। এক কাজ করো, আমি মরে যাওয়ার পরে একটা ভালো ছেলে দেখে আরেকটা বিয়ে করে নিও। তখন হুরে মদিনা বলছে, এক রাতের ইবাদত ব্যাগে মুই ভরেছি জাবাজান, এক রাতের ইবাদত ব্যাগে ভরেছি জাবাজান,
আর আনন্দে জান্নাতে মোরা করে যাব সংসার। ও গো আনন্দে জান্নাতে মোরা করে যাব সংসার। আজকে হতে যেটুকু পাবো জিন্দেগানি জমাতে রব আমল দরগাহে রহমানে। আমি জমাতে রব আমল দরগাহে রহমানে। পুরে মদিনাকে তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সংসার তো আমাদের করা হলো না, আমি যে তোমার স্বামী হয়েছি আমি তোমার হিফাজত করতে পারিনি। যে জানবেন স্বামীর খিদমত করা যেমন মেয়েদের জন্য ফরজ, সেই মেয়েটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব হচ্ছে আপনার উপরে ফরজ। আপনার যে স্ত্রী হবে, স্ত্রীকে নিজ দায়িত্বে রাখতে হবে, ওটাও আপনার উপরে ফরজ। খালি এসে বলবো পিয়াজি খাতুনের মাকে বলবে এই পাটে পাটে, ও খালি আপনার পা টিপবে আর আপনি যা খুশি তাই করে বেড়াবেন না। ওর যেমন খিদমত করা ফরজ, ওকে হিফাজত করাও আপনার ফরজ। তাই হযরত বেলাল বলছেন, একদিন হয়ে গেল প্রায় আমরা বিয়ে করেছি, তোমার হিফাজত তো কিছু করতে পারিনি, আর তুমিও আমার খিদমত করার অনেক চেষ্টা করছো, তুমিও করতে পারছো না। এক কাজ করো, ওই সরার মধ্যে কিছু আটা আছে, আটা নিয়ে তুমি রুটি বানিয়ে ফেলো, আমার আটাই তুমি রুটি বানালে তোমাকে হিফাজত করা হলো আমার, আর তুমি রুটি বানিয়ে আমাকে খাওয়ালে সেটা তোমার খিদমত করা হলো। জোরে বলুন, বুদ্ধি লক্ষ্য করছেন? বুদ্ধি। তাই খুশি মনে পুরে মদিনা উঠিয়ে নামাজের পাটি, খুশি মনে পুরে মদিনা উঠিয়ে নামাজের পাটি, সদা হতে আটা নিয়ে বানিয়ে নিল তিন রুটি, বানিয়ে নিল তিন রুটি। রুটি হয়ে গেল, তারপর একটি রুটির টুকরা যখন স্বামীর মুখে উঠালো, পুরে মদিনা রুটি করলেন, রুটি একটুখানি কোণ থেকে ছিঁড়ে নিয়ে স্বামীকে খাওয়াতে যাচ্ছেন, মুখের কাছে জাস্ট তুলেছেন। একটি রুটির টুকরা যখন স্বামীর মুখে উঠালো, এমন সময় দরজা পানে কে যেন আওয়াজ দিল, এমন সময় দরজা পানে কে যেন আওয়াজ দিল। পুরে মদিনাকে তখন বেলাল বলছে, বিবি থাক, তোমার বানানো রুটি আমার খাওয়াই হলো। বলছে কেন স্বামী? বলছে দেখো দরওয়াজায় মনে হচ্ছে আজরাইল এসেছে, আমার জান কবজ করবে, তোমার দেওয়া রুটি যদি আমার গালে থাকে, আমার মরণকালে, আমার মরণের সময় আমি কলমা পড়ব কি করে? রুটি আমাকে আর দিও না, আমার খাওয়াই হলো। পুরে মদিনার সামান্য রাগ হয়ে গেল, রাগ হয়ে গিয়ে টুকরা খানা পাত্রে রেখে দরজা পানে আগিয়ে যায়। যখনই দরজার কাছে গেছে খোলেনি, ভেতর থেকে শুনতে পেলেন, 3 দিনের আমি ভুখা মাগো পুরে মদিনা শুনতে পাই, 3 দিনের আমি ভুখা মাগো পুরে মদিনা শুনতে পাই। এক একটা কথা লক্ষ্য করুন, পুরে মদিনা দরওয়াজা খুললেন না, খোলার আগে স্বামীর কাছে আসলেন, আদেশ নিলেন দরওয়াজা খুলবো। স্বামী বলল হ্যাঁ খোলো। পুরে মদিনা খুললেন, খুলে বলছে কে বাবা আপনি? কে বাবা আপনি? বলছে মা, ওই পাশের জঙ্গলে বসে, মরুতে বসে আমি ইবাদত করি আল্লাহর, আজ 3 দিন যাবত আমার কিছু খাওয়া হয়নি, আজ যদি না খাওয়া হয় আমার জায়গা হয়তো পরিবর্তন হয়ে যাবে, ইন্তেকাল করে যাব আমি, আমাকে কিছু আহার দেবে? পুরে মদিনা তখন সেই দরবেশকে বলছে, বাবা তুমি তো তোমার পেটের জ্বালা আমার কাছে নিবারণ করতে এসেছো, করে দেব, চেষ্টা করব, কিন্তু আমার মনের জ্বালা কি তুমি নিবারণ করতে পারবে? তখন পুরে মদিনাকে সেই দরবেশ বলছে, তুমি রুটি দেবে না বলে এমন কথা বলছো, একটা রুটি দিয়ে দেখো কি হয়, একটা রুটি দিয়ে দেখো। তখন পুরে মদিনা বলছে কি হবে? দরবেশ তখন বলছে, বলিব যা হইবে তা, আমি বলিব যা হইবে তা, আমার কথা
আর নেই ত্রুটি একিনি যদি থাকে দিলে দাও আমায় কিছু রুটি দাও আমায় কিছু রুটি পুরে মদিনা ছুটে আসলেন স্বামীর আদেশ নিলেন নিয়ে দরবেশকে 3টে রুটি দিয়ে দিলেন প্রথমে একটা দিলেন দিয়ে বলছে দেওয়ার পরে দরবেশ বলছে মা আমি 3 দিনের ভুখা আর একটা রুটি দিলে আবার একটা দিলেন বলছে 3 দিন শুকিয়ে আছি মা মানে যেটা ছিঁড়ে ছিল একটু সেইটাকেও দিয়ে দিয়েছে দিয়ে সেই রুটি খেয়ে দরবেশ হুরে মদিনার সেই সদর দরওয়াজায় বসে আল্লাহর জিকির করছে হুরে মদিনার সদর দরওয়াজায় বসেছে জিকির আরম্ভ করেছে মনে জেনে রাখুন বান্দা যখন একবার ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহ সেই ইল্লাল্লাহটাকে আরশে মুআল্লা থেকে 2টো রহমতের ফেরেশতা জান্নাতি মতির খানচাই করে সাজিয়ে নিয়ে আবার আরশে মুআল্লায় ফিরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ একবার ইল্লাল্লাহ বললে তখন সেই দরবেশ জিকির আরম্ভ করেছে ইল্লাল্লাহ 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 বলেই চলেছে রহমতের ফেরেশতা আসছে যাচ্ছে এমন সময় আজরাইল আলাইহিস সালাম এসে যে হাজির বেলালের জান কবজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তার রুট বেঁধে দিয়েছিল এই রাস্তা দিয়ে গিয়ে বেলালের জানটা কবজ করবি সেই রাস্তায় রহমতের ফেরেশতার লাইন লাগিয়ে দিয়েছে জোরে বলুন আজরাইল বলছে আল্লাহর আবিদ বান্দা সরে যা আমি আজরাইল এসেছে তখন আবিদ বলছে জিকির করতে করতেই বলতেছে ইল্লাল্লাহ 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 কোন বিয়াদবরা সালাম না দিয়ে কথা বলতেছে আগে সালাম দিতে হয় জানে না বলে আবার বলছে ইল্লাল্লাহ 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 বলতে এমন এর মধ্যে আজরাইল আরশে মুআল্লায় ফিরে গেছে বলছে আল্লাহ এ তো বলছে আগে সালাম দিতে হবে তবে আমার কথা শুনবে আল্লাহ বলছে যাও গিয়ে সালাম দাও গিয়ে পেছন দিক থেকে এসে সালাম দিয়েছে সামনে তো যেতে পারছে না সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আবিদ আবিদ বলছে আবার কোন বিয়াদব এলেরা পেছন দিক থেকে সালাম দিচ্ছে সালাম তো সামনের দিক থেকে দিতে হয় আজরাইল আবার ফিরে গেছে আল্লাহর দরবারে গিয়ে বলছে আল্লাহ আমার পেছনে সালামে কবুল করছে না আর আমিও সামনে যেতে পারছি না কি করব আল্লাহ আল্লাহ তখন আজরাইলকে বললেন ও জিকির ছাড়বে না তুই ওই রাস্তা দিয়ে যেতে পারবি না অন্য রাস্তা দিয়ে ঘুরে যা অন্য রাস্তার কথা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেছেন এই আল্লাহর ইবাদতকারী বান্দা আল্লাহর ওলি বান্দা আল্লাহর আবিদ বান্দা বুঝতে পেরে গিয়ে আল্লাহর দরবারে জিকির ছেড়ে দিয়ে আরম্ভ করলেন কাকতি মিনতি কি বললেন ও গো আজরাইল রে আল্লাহ জি ও গো আজরাইল রে আল্লাহ জি তোমার আজরাইল রে ফিরিয়ে নাও তোমার গোলামের যে দিল রুটি তোমার গোলামের যে দিল রুটি তার স্বামীর আয়ুকে বাড়িয়ে দাও ও গো আজরাইল আল্লাহ জি তারপর সেই আদেশ নিয়ে যত করা মোর ইবাদত আল্লাহ আমি আজ পর্যন্ত যা ইবাদত করেছি মাবুদ তোমার দরবারে তুমি সব নিয়ে নাও বিনিময়ে ওর স্বামীর হায়াতকে তুমি বাড়িয়ে দাও নিয়ে যত করা মোর ইবাদত বিনিময় বাড়াও বেলালের হায়াত যদি ভাগ্য লেখনি না ঘটে তবে কেন দিলে সবে বরাত তবে কেন দিলে সবে বরাত আল্লাহ সবে বরাতের রাতকে বলেছো তুমি ভাগ্য পরিবর্তন করে দাও আমি সেই রাতেরও ওসিলা তোমাকে দিলাম আল্লাহ এটাও যদি তোমার না হয় তুমি নিজে বলেছো যে দোয়ায় আমার নবীর ওসিলা থাকে না সেই দোয়া আমি কবুল করি না তাই বলছি আল্লাহ তোমায় মুস্তাফারি ওয়াসতা তোমায় মুস্তাফারি
অবস্থা দেখি কিভাবে তুমি এড়িয়ে যাও ওগো আজরাইল রে আল্লাহ জি তোমার আজরাইল রে ফিরিয়ে নাও ওগো আজরাইল রে আল্লাহ জি। এইভাবে যখন সেই দরবেশ আল্লাহর ইবাদতকারী বান্দা আবিদ বান্দা আল্লাহর দরবারে কাকুতি মিনতি আরম্ভ করলো, আল্লাহ রহমানুর রহিম দয়ালু দাতা আর থাকতে পারলেন না, আজরাইলকে বলল, আজরাইল তুমি ওইখানেই দাঁড়িয়ে যাও। কেন আল্লাহ? থামো। এরপর আবিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আরম্ভ করলেন, কি আবিদ তুমি সাজিদ হয়ে, আবিদ তুমি সিজদায় পড়ে, আবিদ তুমি সাজিদ হয়ে থাকবে বলো কতক্ষণ, সিজদা ছাড়ো কলম ধরো লেখো আয়ুর বিবরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে মুর্শিদ, আশিকে পঞ্জতন, আশিকে আহলে বায়াত, শুনে রাখুন এক একদিন হায়াত বাড়বে। যদি আপনারা সুবহানাল্লাহ না বলেন আমি বলতে বলবো না, আমি ওই যত দূর বাড়বে ওই পর্যন্ত রেখে দেবো, আর পুরোটা বলবো না, মনে থাকবে। আল্লাহ বলছেন লেখো আয়ুর বিবরণ। আল্লাহ আবিদকে বলছেন আল্লাহ বলে তোমার চাওয়াই বাড়িয়ে দিলাম একটি দিন। মানে লেট হয়ে যাচ্ছে, তাই তো? লেট ফাইন হয়ে যাবে, দেখেন না, লেট ফাইন হয়ে যাবে। বাইকের কিস্তি ঠিক টাইমে না জমা করলে মাথা খারাপ করে ফেলবে, বুঝতে পারেন? লেট করলে হবে না। আল্লাহ বলে তোমার চাওয়াই বাড়িয়ে দিলাম একটি দিন। তখন আবিদ কি বলছে? আবিদ বলে ও তো আমার হলো এবার আল্লাহ আমিন। আল্লাহ আমি আল্লাহ আমি নবীর ওসিলা দিয়েছি মাবুদ, তুমি তো আমার ইবাদতের বিনিময়ে একদিন বাড়ালে, আমি যে নবীর ওসিলা দিলাম তানার ওসিলায় কিছু দাও মাবুদ। আল্লাহ বলে 2 দিন দিলাম এটা নবীর ওসিলায়। তখন আবিদ বলছে, আবিদ বলে আমার আল্লাহ এ ধরনের বখিল নয়। এই একদিন করে দিচ্ছে কোন আল্লাহ রে? আমি তো সেই আল্লাহর ইবাদত করি যে একের বদলে 10 দেয়, সেই 10 কোথায় মাবুদ? আল্লাহ বলে 3 দিন দিলাম আমি রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আবিদ বলে দিক করলে 4 আর দেওয়ার বেলা কেন 3? আল্লাহ তুমি 4 দিক করেছো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4 মেন সাহাবী করেছো, 4 মেন ফেরেশতা করেছো, আর দেওয়ার বেলায় 3 দিচ্ছ মাবুদ। আল্লাহ বলে 4 দিন দিলাম এর বেশি আর চেয়েও না। আল্লাহ বলছে এর বেশি আর চেয়েও না, আমি 4 দিন দিয়ে দিলাম, যাও। তখন আবিদ কি বলছে জানেন? আবিদ বলে 5 ওয়াক্ত কেন এক কমিয়ে দাও রব্বানা। আল্লাহ তুমি 5 ওয়াক্তের নামাজ দিয়েছো, তাহলে 1 ওয়াক্তের বাদ দিয়ে দাও। আল্লাহ বলছে তো ভারী মুশকিল করে তুলতেছে। আল্লাহ বলে 5 দিন দিলাম। অ্যাকচুয়াল কি জানেন, এই পর্যন্ত 4 দিন হয়েছে, 4 দিন হয়েছে। এই ঘটনাটার ডায়েরি আমি আনিনি, পুরো মুখস্থ বলছি, একটু একটু বলে দিচ্ছে আর আপনার সামনে বলছি এতক্ষণ ধরে। তো আল্লাহ বলে 5 দিন দিলাম এর বেশি আর চেয়েও না। তখন আবিদ কি বলছে জানেন? আবিদ বলে 6 লতিফার 1 কমিয়ে দাও রব্বানা। আল্লাহ গো
তুমি মানুষকে সৃষ্টি করতে গিয়ে 6টা লতিফাকে ব্যবহার করেছো, ওই 6টা লতিফা থেকে তবে একটা বাদ দিয়ে দাও, তার মানে একদিকে চোখ কান নাক বাদ হয়ে যায়। আল্লাহ ভাবছে তো বিতি বিচ্ছিরি দেখাবে রে আমার আশরাফুল মাখলুকাতকে, তো করা যাবে না। আল্লাহ বলে 6 দিন দিলাম, আল্লাহ বলে 6 দিন পরে রূহ কাড়িবে আজরাইল। তখন আবিদ কি বলছে জানেন? আবিদ বলে তখন ধরবো ফুলে কুরআন পাকের 7 মঞ্জিল। আল্লাহ তুমি কোরআনে 7টা মঞ্জিল দিয়েছো আর দেওয়ার বেলায় 6 দিচ্ছ, মানে সূরা কাহাফ থেকে কিছু সূরা বাদ হয়ে যায়। 30 পারা তো সংবিধান মুকাম্মাল হয়ে গেছে, বাদ তো দেওয়া যাবে না। আল্লাহ তখন আবিদকে বলছে, আল্লাহ বলে ওরে আবিদ আমি পাক পরওয়ারদিগার 6টি দিন দিয়েছিলাম, এবার করে দিলাম 6টি বৎসর। এতো আবিদ খুশি নয়। আল্লাহ তখন কোরআনকে সাক্ষী আনছে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তুমি যে কোরআনে বলেছো 1-এর বদলে 10 দেবে, সেই 10টা কোথায় মাবুদ? আল্লাহ বলে ওরে আবিদ 7টি আগে লিখে নাও। বলছে আল্লাহ 6 থেকে 6 বছর করলে এক এক করে বেড়ে বেড়ে এখন শুধু 7, তাহলে দেখছি না লেখ না আগে 7টা। আল্লাহ বলে ওরে আবিদ 7টি আগে লিখে নাও। তারপর 7-এর পাশে মনের আসে যত চাও শূন্য লাগাও, যত চাও শূন্য লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবিদকে অর্ডার দিয়ে দিলেন, এই আবিদ 7-এর পাশে তুমি যতগুলো শূন্য লাগাবে আমি আল্লাহ তোমাকে ওয়াদা করছি তত বছর বেলালের হায়াতকে আমি বাড়িয়ে দেব। একটা শূন্য দিলেন আবিদ, একটা শূন্য দিলেন। তারপর কি হলো জানেন? 7-এ শূন্য 70 লিখে আর এক শূন্য যেই দিতে গেল, তখন এখানে উত্তর দিক কোনটা? উত্তর এখানে উত্তর দিক কোনটা? এইটা। 7-এ শূন্য 70 লিখে আর এক শূন্য যেই দিতে গেল, করণ হতে ওই আবিদের মা জননী ডাক দিল। মা করণ শহর থেকে ডাক দিয়েছে, আমার মানিক আমার কাছে ফিরে আয়। এই আবিদটা কে ভাবকে জানেন? এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি এমনি হওয়া যায় না। আপনি আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে আপনি দান করে দিন, একবার নয় 100 বার হজ করে আসুন। আপনার দেহের পার্টস এক একটা খুলে আপনি গরিবদের দান করে দেন, কোনো দাম নেই। যদি আপনার মা বাপ আপনার প্রতি খুশি না থাকে, ওই দান হাসরের ময়দানে আল্লাহ কবুল করবে না। ওই দানগুলো নিয়ে আপনার মুখে ছুঁড়ে মারা হবে, আল্লাহর ওয়াদা, কোরআনের কথা। আপনার দান আপনার মুখে ছুঁড়ে মারা হবে, আপনার নামাজ আপনার মুখে ছুঁড়ে মারা হবে, আপনার সাদকা আপনার মুখে ছুঁড়ে মারা হবে। যদি আপনার মা বাপ খুশি না থাকে, এই আবিদ কি কয়েক সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডে আরেকটা শূন্য বাড়াতে পারতো না? নিশ্চয়ই পারতো। 1 সেকেন্ড পরে যদি তার মায়ের কাছে পৌঁছাতো কোনো কি অসুবিধা হয়ে যেত? না। কিন্তু মা দেখেছে একটা শূন্য বাড়াবার সময় সে নিল না, সঙ্গে সঙ্গে খাতা কলম দিয়ে ফেলে দিয়েছে। এ হলো আল্লাহর ওলি বান্দা। 7-এ শূন্য 70 লিখে আর এক শূন্য যেই দিতে গেল, করণ হতে ওই আবিদের মা জননী ডাক দিল। আল্লাহ হয়েছে যারা ফানা ফিল্লাহ হয়েছে যারা, তাদের এক
দর্শন সিজদা ছেড়ে কলম ধরে লিখলো আয়ুর বিবরণ, লিখলো আয়ুর বিবরণ। কি বুঝলেন এত বড় ঘটনা শুনে? এই আবিদের ওসিলায় আল্লাহ পাক হযরত বেলালের হায়াতকে 70 বছর বাড়িয়ে দিলেন। জোরে বলুন। কিন্তু এই আবিদটা কে? কে জানেন আপনারা? হাত তুলুন। আমি যে বলতে পারবেন তাকে আমি 100 টাকা পুরস্কার দিয়ে যাব। বলুন এই আবিদটা কে? হয়তো জানেন অনেকে, বলতে চাচ্ছেন না। শেষ ছন্দে এই গজল, এইখানেই আমার গজল শেষ হয়ে যাবে। আজকের আপনাদের মাহফিল শেষ। শেষ ছন্দে আবিদের পরিচয় শুনুন, আবিদটা কে। আর আমার শ্রদ্ধেয় আমার শ্রদ্ধেয় লেখকের নাম শুনবেন শেষ ছন্দে। আবিদকে লক্ষ্য করুন। এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি। হ্যাঁ ঠিক বলেছো, এখানে এসো। তার নাম কি বলো? না, নাম না বললে পয়সা দেবো নি। আপনি এখানে আসুন, যে ফার্স্টে বলেছেন আপনি এখানে আসুন। এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি। আপনার নামটা কি বলুন? নাম তো আমি জানিনি। আরে জাকির মল্লিক ভাই, জাকির মল্লিক ভাই সঠিক কথা বলে দেয়। জাকির মল্লিক ভাই সঠিক উত্তর দিয়ে দেয়। পুরস্কার হাতে পেও আবার আমায় ফিরিয়ে দেয়। আল্লাহ করো জাকিরের উপর মেহেরবানি, আল্লাহ করো জাকিরের উপর মেহেরবানি। এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি। এ নবী পাকের আশিক, নাম শুনে চিল্লে সুবহানাল্লাহ বলবেন হাত তুলে। আশিকটাকে লক্ষ্য করুন। এ নবী পাকের আশিক, এ নবী পাকের আশিক ওয়াইস কারণে এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগল তারে সবাই চেনেনি। কেমন আশিক ছিল? নবীর মুহাব্বত এমন ছিল তাহার অন্তরে, নবীর দ্বন্দ্ব শহীদ শুনে নিজেরও শহীদ করে। নবীর মুহাব্বত এমন ছিল তাহার অন্তরে, নবীর দ্বন্দ্ব শহীদ শুনে নিজেরও শহীদ করে। মোর আল্লাহ কি না শুনে তার ফরিয়াদ খানি। এমন লোকের ফরিয়াদ আল্লাহ না শুনে থাকতে পারে? হ্যাঁ, মোর আল্লাহ কি না শুনে তার ফরিয়াদ খানি। এই পাগল আবিদ তারে সবাই চেনেনি। কবির নাম শুনবে? ওয়াইস করনির কলম হাতে মা তাহারে ডেকে নেয়। এম এ হাবিব কলম ধরে নবীর ডাকের অপেক্ষায়, এম এ হাবিব কলম ধরে নবীর ডাকের অপেক্ষায়। এক না একদিন হবে তার মেঘের বাণী। এই এম এ হাবিব, আসলাম হাবিব নামে আমরা যাকে চিনি, উনি বর্তমানে এই আজকের রিপোর্ট বলছি, আমি সকাল থেকে ওনার কাছে ছিলাম, কালকেও ছিলাম, খুবই অসুস্থ, খুব অসুস্থ। এই আসলাম হাবিব সাহেবের জন্য সকলে দোয়া করবেন অবশ্যই। খুবই অসুস্থ, এমনকি মানে আর আল্লাহ পাক জানেন ভালো মন্দ, সকলে দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমার আব্বা মায়েরও শরীর খারাপ, আপনারা অনুরোধ করলাম দোয়া করবেন। তো কবি বলছেন, এম এ হাবিব কলম ধরে নবীর ডাকের অপেক্ষায়, এক না একদিন হবে তার মেঘের বাণী। এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি, এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি।
আপনাদের সময় অনেকটা অতিবাহিত করলাম, নষ্ট করলাম। যদি আপনাদের কাছে কিছু বুঝিয়ে থাকি, কথা মতো আমল করার চেষ্টা করবেন যদি আপনারা বুঝতে পেরে থাকেন। আর আমি যদি কোনো আপনাদের কাছে ভুল ত্রুটি করি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। আপনাদের এলাকারই ছেলে বললে চলে, মানে আপনাদেরও উলবেড়িয়া থানা মনে হয়, আর আমাদেরও উলবেড়িয়া থানা। আমার বাড়িটা হচ্ছে খুব কাছেই, ক্যামেরা চলছে বলে আর বলবো না, ঠিক আছে? তো দয়া করে মেহেরবানি করে যদি ভুল ত্রুটি করে থাকি আপনারা ক্ষমা করবেন। শেষ গজল আপনাদের জন্য অনেকক্ষণ সাবজেক্ট বললাম। এখন আমি আমার খালামা, আরো চাচিমা, নানিমা, অনেক মা এখানে আছে, যে যেখানে যত মা, মানে যে যেখান থেকে শুনছে আর কি, যে যেখানে যত মা আছে সব মায়ের জন্য একটা গজল গাইছি। লাস্ট 5 মিনিট সময় নেব, আর সময় নেব না। কবি বললেন, তুমি